সম্মানিত ২৫০০বাসী, আজ আমাদের স্বাধীনতার ৫৪ বছর পূর্তি হচ্ছে। আজকের দিনটি আমাদের অস্তিত্বের ভিত্তি, গৌরবের ইতিহাস, রক্তে রঞ্জিত বিজয়ের এক মহিমান্বিত অধ্যায়। তাই প্রথমেই গভীর শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ সংগ্রামহারা মা বোনের প্রতি, যাদের অতুলনীয় ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। সেই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদ এবং সকল আহতদের প্রতি। এছাড়া যারা বিভিন্নভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা তাদের সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে গণতন্ত্র ও মানবাধিকারের মূল্যবোধকে সমুন্নত করেছেন, তাদের স্মৃতি চিরকাল অম্লান থাকবে। প্রিয় সুধী, ১৯৭১ সালের ২৫শে মার্চ কালো রাতে পাকিস্তান হানাদার বাহিনী অতর্কিতভাবে নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ চালায়। পাকিস্তানি শাসক গোষ্ঠীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের ফলে বাঙালিদের আত্মমর্যাদা ও অধিকারের লক্ষ্যেই ১৯৭১ সালের ২৬শে মার্চ জাতীয় জীবনে এই দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানিদের শোষণ আর শাসন থেকে মুক্তির লক্ষ্যে বাংলার আপামর জনতা অস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধে জাতীয় ইতিহাসের সাথে ২৫০০ উপজেলাবাসীর মুক্তিযুদ্ধের রয়েছে এক বিরাট ইতিহাস এবং গৌরবোজ্জ্বল অতীত। সমগ্র দেশের ন্যায় ২৫০০ উপজেলার মানুষ ও স্বাধীনতা অর্জনের জন্য সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেন। সম্মানিত উপস্থিতি, মহান স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, মাথাপিছু আয় বৃদ্ধি, আর্থসামাজিক উন্নয়ন, বৈষম্য দূরীকরণ, সামাজিক ও রাষ্ট্রীয় ন্যায় বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, পরম সহিংসতা, মানবাধিকার ও আইনের সুশাসন নিশ্চিত করতে প্রয়োজন সকলের ঐকান্তিক সহযোগিতা। ভবিষ্যৎ আমাদের তরুণ প্রজন্মকে বোঝাতে হবে, আজ যে তারা যে গতিতে এগিয়ে যাচ্ছে, কোনো প্রকার বৈরিতার কারণে যেন তার ম্লান না হয়ে যায়। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সকল প্রবাসী বাংলাদেশিদের, যারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন। প্রিয় ২৫০০বাসী, এই উপজেলায় বিভিন্ন অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক সুরক্ষা খাতে নানা ধরনের উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। শিক্ষার মান উন্নয়নের জন্য স্কুল, কলেজ, মাদ্রাসায় নতুন নতুন ভবন নির্মাণ করা হচ্ছে, যুগোপযোগী শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছে। ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাইজেশন, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় সহ সকল ধরনের ভূমি সেবা, অনলাইনে জমির খতিয়ান প্রদান, ইউমিটেশন চালুকরণ, অনলাইনের মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন, অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের হটলাইন সেবা, অনলাইনের মাধ্যমে জনমত নিবন্ধন এবং টেন্ডারিং প্রক্রিয়া সহ সকল কার্যক্রমকেই স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা হচ্ছে এবং আমরা ২৫০০বাসীকে বিভিন্ন দপ্তর সেবা দিয়ে যাচ্ছি। সুপ্রিয় সুধী, আমার স্বপ্ন একটি দুর্নীতিমুক্ত, প্রযুক্তি নির্ভর, উন্নত ২৫০০ উপজেলা বিনির্মাণ, যেখানে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচার থাকবে সুসংহত। তরুণরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। তাদের মূল দায়িত্ব হচ্ছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা এবং নতুন প্রজন্মের কাছে তা ছড়িয়ে দেওয়া। অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়ানো তরুণদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য বলে আমরা মনে করি। তরুণদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে, যাতে তারা নিজেদের যোগ্যতা এবং দক্ষতা দিয়ে ভবিষ্যতে এই দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। সম্মানিত ২৫০০বাসী, এবারের মহান স্বাধীনতা দিবস আমরা পবিত্র মাহে রমজানে পালন করছি। তাই আমি সকল ব্যবসায়ী ভাইদের প্রতি পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, ভেজাল পণ্য বিক্রয় বন্ধ রাখা, যৌক্তিক মুনাফার মাধ্যমে মানুষকে একটি ভালো সেবা এবং পণ্যের সরবরাহ নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত করার আহ্বান জানাচ্ছি। স্বাধীনতা একটি জাতির অমূল্য সম্পদ। আজ বাংলাদেশের যা কিছুই অর্জন, তার সব কিছুর মূলে রয়েছে আমাদের স্বাধীনতা নামক এই পরশ পাথর ১৯৭১-এর। সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের সকলের জন্য পবিত্র এক দায়িত্ব। তাই আসুন আমরা আজ এই দিনে শপথ করি, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত মহান এই স্বাধীনতা আমরা যে কোনো মূল্যেই রক্ষা করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করি। সকলকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।